ফ্যাসিবাদের বিদায়ের পর নতুন দেশ গড়ার প্রত্যাশায় হবে এবারে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। চারুকলার সামনে থেকে শুরু হবে কাল সকাল ৯টায়। সব প্রস্তুতি প্রায় শেষ। মূল মোটিভ স্বৈরাচারের প্রতিকৃতি পুড়িয়ে দেয় নতুন করে গড়া হচ্ছে সেটিও। এছাড়া এবার শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদের আরও অন্তত ৮০টি মুখাকৃতি। এদিকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। জলে নাইসা গান শুনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো। রাত পোহালেই নতুন বছরের সূর্যোদয়। পুরনোকে বিদায় দিয়ে নতুন শুরুর প্রত্যাশায় হবে আনন্দ শোভাযাত্রা। প্রত্যাশা, সমস্ত জড়তা, যত জড়া আছে, গ্লানি আছে, সবকিছু ধুয়ে মুছে যাক। ফেস্টিভাল পরবর্তী প্রথম বাংলা নববর্ষ এবং এটা একই সাথে আমাদের আনন্দের। পুরাতন বছরে যেসব খারাপ ছিল সেগুলো পুরাতন বছরেই থাকুক। অনেক সুন্দর লাগতেছে দেখলাম, তো অ্যাকচুয়ালি কালার অনেক ভাইব্রেন্ট কালার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা। অনেকগুলো কাজ বাকি আছে, হয়তো আজকে সারা রাত চলতে থাকবে, তো ব্যস্তময় সময় যাচ্ছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এরই অংশ হিসেবে তৈরি করা হয় স্বৈরাচারের মুখাকৃতি। তবে সেই প্রতিকৃতি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তবে দমে যাননি চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। দিনরাত খেটে আবারও গড়ছেন সেই মুখাবয়ব। প্রতীকী ভাস্কর্য যেটা, এটা আমরা আগামীকাল সকাল পর্যন্ত এটা ইনশাল্লাহ আশা করতেছি এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেশকে ভালোবাসবো, মানবতাকে ভালোবাসবো এবং আর কোনো ধরনের জন্য ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার এভাবে কোনো ধরনের সুযোগ না নিতে পারে। শোভাযাত্রার অন্যান্য মোটিফের মধ্যে আরও ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদের ৮০টি মুখাকৃতি ও ৩৬ জুলাই। এছাড়া রয়েছে শান্তির পায়রা, কাঠের বাঘ, ২০০ বাঘের মাথা। অংশ নিচ্ছেন ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরাও। আমাদের আকাঙ্ক্ষা কিন্তু এক, যে বাংলাদেশে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদী এই চেহারা, ফ্যাসিবাদী যে রূপ, এই বৈষম্য যেন না আসে। চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।